আর্জি করে, সেই ঘরে একটা লাল জামা ব্যক্তিকে দেখা গেছিল। প্রথমে পুলিশ তাকে বলে যে সেটা ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ, এবং অন্যদিকে যে আইএমের পক্ষ থেকে বলা হয় যে ইনি ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ নয়, তিনি মানে এই যে একটা পুলিশের বারবার। পুলিশ কিছু না, পুলিশ তো সরকারি দলের কথাই চলছে। বিষয়টাকে যেমনভাবে হোক, প্রথম দিনে আমি বলেছি দিদির নেতৃত্বে যে আদেশ গেছে সেটা হচ্ছে অপারেশন ধামাচাপা। আগে এটাকে ধামাচাপা দেওয়ার ব্যবস্থা করতে, তার জন্য যা যা করতে তাই তাই করবে। সরকার পরোয়া করছে না। সরকার মনে করে এখন ভোটটা কিসের পরোয়া, পরে আমি ঠিক করে নেব। তাই না কোর্ট না মানুষের প্রতিবাদ, কোনো কিছুই পশ্চিমবঙ্গ সরকারকে স্পর্শ করতে পারে না। বাংলার মা বোনদের যে আবেগ, এই যে কান্না, এই যে ক্ষোভ, সেটা বাংলার তৃণমূল নেত্রীকে স্পর্শ করতে পারছে না। তাই তিনি কুমারের মতো সব কিছু বিরোধিতা করছে। আজ তার দলেও প্রশ্ন উঠে গেছে এইসব, তার দলের মধ্যে প্রশ্ন উঠেছে যে শাসক কেন শাসকের বিরুদ্ধে আন্দোলন করে। ওরা অদ্ভুত হাস্যস করে। আমি নিজে পীড়িতার বাড়ি গেছিলাম, তার পরিবারের লোক বলছে যে আমাদেরকে বাড়ি থেকে বেরোতে দিচ্ছে না, স্বাধীনভাবে থেকে থেকে মনে হচ্ছে আমরা গৃহবন্দী। তার পরিবারের লোক বলছে তার বাড়িতে কে আসবে যাবে তার উপর নিষেধাজ্ঞা জারি করে দেওয়া হচ্ছে। তার বাড়িতে গিয়ে তার ডেড বডি, তার মেয়ে, মুখ্যমন্ত্রী আবার অনেক আগে যেদিকে তার ডেড বডি নিয়ে যাওয়া হলো, সেদিন তার পরিবারের লোককে পুলিশ টাকার অফার দিয়ে বলছে তাড়াতাড়ি ডেড বডি ছেড়ে দিন, পোড়াতে হবে। তারা বলছে ডেড বডি নিয়ে যাচ্ছে, তাদের পরিবারের লোককে তার পিছু পিছু যেতে দেওয়া হয়নি। আর্জিকর থেকে অনেক ঝামেলা পর তারা যেতে পেরেছে। স্বেচ্ছা তাদেরকে পুলিশ তাদের ডেড বডির কাছে আত্মীয়স্বজনদের যেতে দেয়নি, সেদিন খোঁজ নিয়ে দেখুন। আগামী 4 তারিখ